এইটা শুধুমাত্র প্রসার ভারতীর লোক গেরুয়া হয়ে গেছে এমন নয়, সমগ্র শিক্ষা নীতিটাকে গেরুয়াকরণ করছে, সমগ্র শিক্ষা নীতিটাকে গেরুয়াকরণ করছে। আমি ব্যক্তিগত মতামত যদি আপনি বলেন, আমি গৈরিকীকরণের বিরুদ্ধে নয়, বিজেপির এই নোংরামের বিরুদ্ধে। আরে গেরুয়া পোশাক তো পরেছিলেন, কার থেকে গেরুয়া শিখব? মহামতি বিবেকানন্দ, তিনি গেরুয়া পোশাক পরে গেরুয়ার সম্মান বাড়িয়েছিলেন। সাহস শৌর্যের প্রতীক হচ্ছে গেরুয়া। আর এরা সেই গেরুয়ার নামে যত রকম ভাবে অন্যায়গুলো করা যায় সেই অন্যায়গুলো করছে ধর্মের নামে। আমি ব্যক্তিগত বলছি, এর সঙ্গে আইএসএফ এর কোনো সম্পর্ক নেই। আমি ব্যক্তিগত বলছি, বিজেপিকে চ্যালেঞ্জ করে বলছি যে আমি ওই হিন্দু রাষ্ট্রের পক্ষে। হিন্দু রাষ্ট্র ঘোষণা করুন, দেরি করছেন কেন? হিন্দু রাষ্ট্র ঘোষণা করুন। হিন্দু রাষ্ট্রের টোপ মানুষকে খাওয়াচ্ছেন কেন? হিন্দু রাষ্ট্র ঘোষণা করুন, যে হিন্দু রাষ্ট্রে আপনাকে অন্য জাতির কথা ভাবতে হবে না, অন্য ধর্মের মানুষের কথা ভাবতে হবে না। আমার হিন্দু ঘরের সন্তানকে চাকরি দেওয়ার গ্যারান্টি দিতে হবে। প্রত্যেকটা হিন্দু ঘরের সন্তান যেন চাকরি পায়। মোদি কা গ্যারান্টি, দিদি কা ওয়ারেন্টি, নোংরামি চলছে সমস্ত। কিসের গ্যারান্টি? আমার প্রত্যেকটা হিন্দু ঘরের সন্তান, আপনি হিন্দুত্বের রাজনীতি করুন, হিন্দু ঘরের সন্তানকে চাকরি দেওয়ার গ্যারান্টি দিন। আপনি ওই হিন্দু রাষ্ট্র গঠন করুন যে হিন্দু রাষ্ট্রে নিরাপদে মানুষ বসবাস করতে পারবে। ওই হিন্দু রাষ্ট্র গঠন করুন যে হিন্দু রাষ্ট্রে কোনো নারী ধর্ষিতা হবে না, নারী ধর্ষণকারীর পক্ষাবলম্বন করবেন না আপনারা। ওই হিন্দু রাষ্ট্র গঠন করুন না, চ্যালেঞ্জ করুন, চ্যালেঞ্জ নিন। মোদি কা গ্যারান্টি দিন যে অন্য জাতির লোকেরা 50 টাকা কেজি চাল কিনে খেলেও হিন্দু ঘরের সন্তান, হিন্দু ঘরের মা, হিন্দু ঘরের বাবা 20 টাকা চাল কেজি কিনে খাবে। আর লাস্ট বলবো, ওই হিন্দু রাষ্ট্র গঠন করুন না, ওই চ্যালেঞ্জটা নিন না, ওই গ্যারান্টিটা দিন না, যেখানে আমার হিন্দু ঘরের সন্তান 40 টাকা পেট্রোল কিনবে আর অন্যরা যা কিনছে কিনুকে যাক। খালি হিন্দুত্বের নামে আমি মনে করি, ব্যক্তিগতভাবে আমি মনে করি, এই বিজেপি হিন্দুদের সবচেয়ে বড় দুশ্মন। এই দুশ্মনের হাত থেকে আমরা দেশকে বাঁচাতে চাইছি। লক্ষ্মীর ভান্ডারের বিরুদ্ধে আমরা বলবো না, তার কারণ হচ্ছে সরকারের টাকা মানুষ পাচ্ছে, মানুষের দিক আপত্তি নেই। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। প্রশ্ন হচ্ছে, একটা সরকার এগুলো এনজিও করে, এই কাজগুলো এনজিও করে, একটা সরকার কি এনজিওর কাজ করবে? না একটা সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করবে? আমার তো মনে হয় প্রত্যেকটা মা এটা চান। আমরা বহু মায়ের সঙ্গে কথা বলে দেখেছি, প্রত্যেকটা মা এটা চান যে আমি ইজ্জতের সঙ্গে বাঁচবো। আমার বেকার মেয়েটা আছে, লেখাপড়া জানা মেয়ে, আমার বেকার ছেলেটা আছে, তার কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। আমার ছেলে আমাকে ইজ্জতের সঙ্গে, সম্মানের সঙ্গে আমাকে বাঁচাবে, তার থেকে হাত খরচা আমি নেব। সরকার এভাবে এনজিওর মতো কাজ করে, সরকারি ভূমিকা পালন না করে আজকে চাকরি বাকরি নিয়োগ সব বন্ধ। কেন্দ্র সরকার বলুন আর রাজ্য সরকার বলুন, নিয়োগের কোনো পরিকল্পনা নেই। আর আমাদের মোদিজি তো বলেন, এ তো এই জুমলা থা। আগে বলেছিল 2 কোটি চাকরি দেবো, কোথায় গেল চাকরি? বলে এই জুমলা থা, মানে যাক উনি পরিষ্কার স্বীকার করে নেন। আর মমতা ব্যানার্জি তো এই ভিক্ষার রাজনীতিটা এই রাজ্যে বেশ জনপ্রিয় করে দিয়েছেন। আমরা ভিক্ষা দেওয়ার রাজনীতির বিরুদ্ধে। তাই আইএসএফ এর স্লোগান হচ্ছে, ভিক্ষা নয় অধিকার চাই। শামসুর আলী মল্লিক, আমি আইএসএফ এর রাজ্য কার্যকরী সভাপতি।